আমাদের নেত্রী আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছে। আমাদের বাংলাদেশের 20 কোটি মানুষের আজকে হাস্যোজ্জ্বল আনন্দ উল্লাস করছে। আমরা চাই বাংলাদেশের মানুষ এই জিয়া পরিবারকে নিয়ে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সামনে যেন জনতায় ভোট দিয়ে একজন সরকার বানাইতে পারে, এটা যেন জিয়া পরিবার হয়। আমাদের মা মাটি মানুষের নেত্রী, স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের 18 কোটি মানুষের নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার সুস্থ হয়ে এই বাংলার মাটিতে ফিরে এসেছেন। এজন্য আমরা অত্যন্ত খুশি এবং এই জাতীয়তাবাদী আদর্শের সৈনিকেরা এই দিনটির অপেক্ষায় দীর্ঘদিন অপেক্ষায় প্রহর গুনছিলেন। আজকে তিনি ফিরে এসেছেন। এজন্য আপামর জনতা, পেশাজীবী জনতা এবং ইঞ্জিনিয়াররা, আমরা অ্যাবের পক্ষ থেকে আমরা অত্যন্ত খুশি। এই যে বালুর বস্তা ট্রাক দিয়ে বন্দি করে রাখা এবং তাকে এই বন্দি করে থাকা অবস্থায় কুমিল্লায় কোথায় কোথায় সে গাড়ি পুড়লো, এই সরকারের এজেন্ট দিয়ে গাড়ি পুড়িয়েছে, মানুষ হত্যা করেছে, আর নেত্রীর নামে মামলা দিয়েছে, বালির ট্রাক দিয়ে তাকে বন্দি করে রেখেছে, পিপার স্প্রে করে তার চোখ দুটো ঝলসে দেওয়ার জন্য এই কাজ করেছে। এই মার এই নির্যাতন সহ্য করতে না পেরে জনাব কোকো উনি মৃত্যু মুখে পতিত হয়েছেন চিকিৎসাধীন অবস্থায় থাকায় মালয়েশিয়ায়। তার স্ত্রী আমাদের শর্মিলা রহমান স্মৃতিভাবী, উনিও এসেছেন। আমরা দোয়া করব এই পরিবারের জন্য, সারা দেশবাসীর কাছে, বিশ্ববাসীর কাছে দোয়া করব। গণতন্ত্রের এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে প্রতীক, সেই প্রতীক হচ্ছে জিয়া পরিবার। দেশটিতে বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের আপসীন নেত্রী, বাংলাদেশের একটি সম্পূরক নাম হয়ে দাঁড়িয়েছে। উনি যখন হাসে বাংলাদেশ হাসে। আজকে আমরা দেখেছি দীর্ঘ চিকিৎসা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে সুস্বাস্থ্য নিয়ে আমাদের মাঝে ফিরে আসছেন। একইভাবে বাংলাদেশের যে রুগ্ন গণতন্ত্র রয়েছে, সেই গণতন্ত্র ইনশাআল্লাহ সজীবতা পাবে, প্রাণচাঞ্চল্য পাবে। দীর্ঘ সংগ্রাম ছিল, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে একটি ফেসিবাদী সরকার, কর্তৃত্ববাদী সরকার, অগণতান্ত্রিক সরকার জোর করে রাষ্ট্র ক্ষমতায় আসীন ছিল, যে কারণে এদেশের সকল নাগরিকের, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ দেশের সকল নাগরিকের মৌলিক মানবাধিকার সব কিছু ভূলণ্ঠিত ছিল। গণতান্ত্রিক যে সাংবিধানিক যে অধিকার, সে অধিকারে ভূলণ্ঠিত ছিল। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে 24শে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ নায়ক তারেক রহমানের সঠিক পরিকল্পনা এবং সুনির্দিষ্ট নেতৃত্বে আমরা এই 24শে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ জাতীয়তাবাদী শক্তি, দেশপ্রেমিক শক্তি সবাই সজীবতা ফিরে পেয়েছে। সারা বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ হয়ে আছে। একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যে দীর্ঘ সময় ধরে যে একটি চাহিদা ছিল, একটি নির্বাচন, সেই একটি গণতান্ত্রিক বাংলাদেশের যে চাহিদা, সেই চাহিদা আমরা বিশ্বাস করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রত্যাবর্তনের মাধ্যমে এবং আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান ইনশাআল্লাহ স্বদেশে প্রত্যাবর্তন করে গণমানুষের যে আকাঙ্ক্ষা, একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষের ম্যান্ডেট নিয়ে গণমানুষের যে সরকার, সেই সরকার ইনশাআল্লাহ গঠন করবে এবং বাংলাদেশ আধুনিক বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।